রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় সর্বমোট ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার ২ আগস্ট এ তথ্য জানিয়েছে দেশটির আঞ্চলিক গভর্নর। ওই অঞ্চলের গভর্নর ওলেগ ম্যালোনিচেস্কো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত এবং আরও ২ ব্যক্তি আহত হয়েছেন। সামার অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ টেলিগ্রামে পোস্টে বলেছেন, সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। রোস্তভ এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই ড্রোন হামলায় ওই প্রতিষ্ঠানের একজন প্রহরী নিহত হয়েছে। স্লিউসার টেলিগ্রামের এক পোস্টে বলেছেন, সামরিক বাহিনী রাতে একটি বিশাল বিমান হামলা প্রতিহত করেছে এবং ৭টি জেলায় ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১ আগস্ট রাত থেকে শনিবার ২ আগস্ট সকাল পর্যন্ত প্রায় ৯ ঘন্টার মধ্যে রাশিয়ার ভূখণ্ডে ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে রোস্তভ অঞ্চলে ৩৪টি। গভর্নর সের্গেই লিসাকে টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের মধ্যে পূর্ব ডিনিপ্রো প্যাট্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ান ড্রোন হামলায় ৩ জন আহত হয়েছে। ওই হামলায় বেশ কয়েকটি ভবন, বাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ অনুসারে রাশিয়ান বাহিনী ডিনিপ্রোপেটোভস্কে অগ্রগতির দাবি করেছে। সম্প্রতি সেখানে 2টি গ্রাম দখলের ঘোষণা দিয়েছে, যা জুলাই মাসে মস্কোর ত্বরান্বিত অঞ্চল দখলের অংশ। কিয়েভ ডিনিপ্রো পেট্রোভস্ক এলাকায় রাশিয়ার উপস্থিতি অস্বীকার করেছে। 3 বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, তিনি শান্তি চান, কিন্তু মস্কোর সামরিক আক্রমণ বন্ধ করার জন্য তার দাবি অপরিবর্তিত রয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ত্যাগ করতে হবে এবং ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কেবল পুতিনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। 2 নেতার মধ্যে নতুন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন। সুমন সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, 0 টিভি।